সম্মানিত হাজিরিন, আমি আমার বক্তব্য শুরু করার আগে অত্যন্ত আবেগঘন পরিবেশে, অত্যন্ত মর্মান্তুদ অবস্থায় একটি কথা বলতে চাই, যে কথাটি না বললেই নয়। বর্তমান আমরা যে ভূখণ্ডে বসবাস করতেছি, এ ভূখণ্ডটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে বিশ্বের ইতিহাসে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই স্বাধীনতা সার্বভৌমত্বের মেয়াদ হলো 54 বছর পাড়ি দিয়ে 55 বছরে পদার্পণ করেছে। কিন্তু এদেশের উপর বিদেশি শকুনদের কুদৃষ্টি, কুথাবা, দস্তনখর যেভাবে বিস্তৃত হচ্ছে, গভীর উদ্বেগের সাথে আমরা লক্ষ্য করছি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যে কোনো মুহূর্তে বিপন্ন হতে পারে যদি আমরা অতন্দ্র প্রহরীর মতো, সিংহ শার্দুলের মতো, আমাদের উত্তরসূরি যারা আমাদের এই দেশের জন্য অকাতরে জীবন দিয়েছেন, নিজের রক্ত ঢেলে দিয়েছেন, যারা জীবনের পরোয়া করে নাই, তাদের মতো ভূমিকায় যদি আমরা উত্তীর্ণ হতে না পারি, তাহলে হয়তোবা যে কোনো মুহূর্তে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। তার ওই ধারাবাহিকতায় কয়েকদিন আগে আমাদের দেশের ইনকিলাব মঞ্চের, গত শুক্রবার জুমার নামাজের পরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপরে দুর্বৃত্তরা প্রকাশ্যে দিবালোকে সূর্যালোকে গুলি করেছে। গুলি করে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছিল। তাদের পরিকল্পনা সাফল্যমণ্ডিত হয়েছে। গত রাত 10:15টার সময় তিনি সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা অত্যন্ত গভীরভাবে লক্ষ্য করছি, হাদি ছিল বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের একজন দেশপ্রেমিক নাগরিক। তিনি চেয়েছিল ইনসাফের বাংলাদেশ করতে। তিনি চেয়েছিল শোষণ, জুলুম, নির্যাতন, নিপীড়ন, সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। তিনি চেয়েছিল প্রতিটি মানুষের সাম্য সমান অধিকার নিশ্চিত করতে। এই অপরাধের কারণে তাগুতি শক্তি, জালিমি শক্তি তাকে বরদাস্ত করতে পারে নাই, এবং তিনি ছিলেন ভারতের বিরুদ্ধে অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠস্বর, যে কণ্ঠস্বরের কারণে আধিপত্যবাদী ভারত তার কণ্ঠস্বরকে স্তমিত করে দেওয়ার জন্য দালাল নিয়োগ করে তার টার্গেটকে যাতে করে বাংলার জমিনে ফুলফিল হতে না পারে, এজন্য তাকে দুনিয়ার থেকে চিরবিদায় করেছে। এমনি ভাবে আরো যত শরীফ ওসমান হাদির জন্ম হবে, যারা বাংলাদেশকে অন্য শত্রু শকুনদের হাত থেকে রক্ষা করার জন্য প্রচেষ্টা চালাবে, তাদেরকে যে কোনো মূল্যেই হোক তারা আমাদের দেশ থেকে, তারা পৃথিবী থেকে নিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে বদ্ধপরিকর। তাই আমাদেরকে একতা